বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাই। পাশাপাশি আমাদের সিনিয়র সহ সভাপতি সাহেব বলেছেন, বাংলাদেশের আল্লামা মামুনুল হক দাওয়াত বারাকাতুহু নেতৃত্বে ইসলামী হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত বাংলার আকাশে ইসলামী হুকুমতের পতাকা উত্তীর্ণ হবে, ততদিন পর্যন্ত আমরা সংগ্রাম করে যাব। সংগ্রামী ভাইরা, আল্লামা মামুনুল হক এমন এক বিতর সন্তান, আল্লামা শেখুল হাদিস আল্লামা আব্দুল হক রাহমাতুল্লাহি আলাইহি এদেশে ইসলামী হুকুমত কায়েমের জন্য সংগ্রাম করেছেন এবং তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব কায়েম করেছেন। আমরা সকলকেই বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য হয়ে ইসলামী হুকুমতের কায়েম করা সেই সংগ্রামকে এগিয়ে নিতে চাই। সংগ্রামী ভারত, এই পর্যায়ে ঘোষণা আসবে, সকলকে আবার মোবারকবাদ জানাই। আমাদের পুলিশ প্রশাসন সহ সাংবাদিক ভাইরা সহ অনেকেই সহযোগিতা করেছেন, সকলকে মোবারকবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2020 সালে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগ্রামী আমির আজকের বিপ্লবী নেতা আল্লামা মামুনুল হক সাহেবকে নেত্রকোনা আনতে গিয়ে যে সমস্ত বারা বলেছিলেন ইংরেজি ভাষায় নেত্রকোনায় মামুনুল হককে ইন করতে দিবেন না, আমরা তাদেরকে বলতে চাই, গোটা বাংলাদেশ থেকে আপনাদেরকে আসমানের মালিক রব্বে কাবা বাংলাদেশ থেকে আহ্বান করেছেন। আগামী দিনে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে আপনাদেরকে রাজনীতি করতে বাংলাদেশের জনগণ দিব না, ইনশাআল্লাহ দিব না। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের সম্মেলনের গণ সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুল হক। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আল্লামা মামুনুল হক সাহেব দাওয়াত বারাকাতুহু। السلام عليكم ورحمة الله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من ولي ولا نصير. বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, উপস্থিত নেত্রকোনার শীর্ষ ওলামায়ে কেরাম, বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে, বিভিন্ন থানা, উপজেলা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে সমবেত সংগঠনের নেতা কর্মী ও সর্বস্তরের তৌহিদি জনতা, নেত্রকোনা জেলাবাসী, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম শেখ হাসিনা সরকারকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার তৌফিক এবং সুযোগ দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করছি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি আজকের এই স্বাধীন মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সকল বীর শহীদানদেরকে, যাদের অক্লান্ত ত্যাগ, কোরবানি এবং আত্মদানের বিনিময়ে বাংলাদেশে আজকে একটি স্বাধীন এবং একটি উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের
5ই মে শাপলা চত্বরে ঘুমন্ত হেফাজতের নেতাকর্মীদের যাদের উপর রাতের অন্ধকারে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করা হয়েছিল নবী প্রেমের অপরাধে, সেই সকল বীর শহীদান আশিকে রাসূল উম্মতদেরকে আমরা স্মরণ করছি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়ার পর কোরআন প্রেমিক যে জনতা প্রতিবাদে ফেটে পড়েছিল আর তার অপরাধে পাখির মতো গুলি করে শতাধিক তাজা প্রাণকে হত্যা করা হয়েছিল, সেই সকল কোরআন প্রেমিক বীর শহীদানদেরকে স্মরণ করছি। 2014, 15, 16 সালে একতরফা নির্বাচন করতে গিয়ে বাংলাদেশের যে সকল বিরোধী দলের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে স্মরণ করছি। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে নরঘাতক মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল 25 জন হেফাজতে ইসলামের আলেম ওলামা ও নেতা কর্মীদেরকে। সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে সারা বাংলাদেশ জুড়ে প্রথমে কোটা সংস্কার আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন, অতঃপর স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রায় 1.5 সহস্র আবার বৃদ্ধ বনিতা বাংলার ছাত্র জনতাকে শেখ হাসিনার নির্দেশে তার হেলমেট লীগ, হাতুড়ি লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা সহ প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা শেখ হাসিনার 5 টাকা দালালদের টার্গেটকৃত কিলিং এর শিকার হয়ে হেলিকপ্টার থেকে গুলি করে নানা উপায়ে হত্যা করে গুলি করে যে সকল বাংলাদেশের ছাত্র জনতা এমনকি 3 বছরের শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত যাদের হামলা থেকে হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি, সেই 1,500 বীর শহীদানদেরকে স্মরণ করছি, যেই শাহাদাতের রক্তের মাধ্যমে আজকে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে। এই সকল শহীদানদের জন্য আল্লাহর দরবারে শাহাদাতের কবুল করার জন্য দোয়া করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জানাচ্ছি ওই সকল মায়েদেরকে যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিজেদের সন্তানদেরকে সাহস জুগিয়ে রাজপথে নেমে আসার জন্য উৎসাহ দিয়েছিলেন। আমি বিশ্বাস করি যে জাতির মায়েরা তাদের সন্তানদেরকে অন্যায়, অবিচার এবং জুলুমের বিরুদ্ধে প্রেরণা যোগাতে পারে, সেই জাতিকে পৃথিবীর কোন শক্তি ইনশাআল্লাহ পরাজিত করতে পারবে না। আজকের বিজয়ের এই মুহূর্তে আমি এই ঐতিহাসিক বিজয়ের যারা মুখ্য ভূমিকা পালনকারী সেই বীর ছাত্র জনতা সহ এদেশের সকল শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী 15 বছরের আমলের নির্যাতিত সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি সতর্ক করে একটি কথা বলতে চাই। স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমাদের বাংলাদেশের অতীতে তিক্ত অভিজ্ঞতা রয়েছে। 1971 সালের যেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল, যেই স্বাধীনতার সূচনা হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস প্রকাশের মধ্য দিয়ে, বলা হয়েছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে আল্লাহর শক্তির উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখেই শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের আগে এদেশের মানুষের সঙ্গে প্রতিজ্ঞা করা হয়েছিল, অঙ্গীকার করা হয়েছিল যে নির্বাচিত হতে পারলে এই বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার কমিটমেন্ট এবং অঙ্গীকারের মধ্য দিয়ে এদেশের মানুষ যাদেরকে সমর্থন জুগিয়েছিল ইনশাআল্লাহ বলে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস জ্ঞাপন করে শুরু হয়েছিল যে মুক্তিযুদ্ধ 1971-এর 16ই ডিসেম্বর,
সেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যেই এদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে এদেশের মানুষের চিন্তা চেতনা এবং তাদের অভিপ্রায়কে দুপায়ে ধরে মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করে ৭১-এর চেতনার বিরুদ্ধে ৭২-এর আরেকটি নতুন চেতনা দাঁড় করানো হয়েছিল। আর বাংলাদেশের মানুষের ইচ্ছা অভিপ্রায় এবং তাদের হাজার বছরের ঐতিহ্য কৃষ্টি কালচারকে দুপায়ে দলিত করে ভিনদেশী আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূল নীতিগুলোকে প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে এদেশের মানুষকে তাদের ইচ্ছা এবং তাদের ঐতিহ্যের বিরুদ্ধে শাসন করা হয়েছিল। এভাবেই ১৯৭১-এর ডিসেম্বরে বিজয় অর্জিত হওয়ার কয়েক মাসের মধ্যে ছিনতাই করা হয়েছিল মুক্তিযুদ্ধের অর্জনকে। এরপরের ইতিহাস বাংলাদেশের মানুষের বঞ্চনার ইতিহাস। এরপরের ইতিহাস এদেশের মানুষকে তাদের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে তাদের হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে শাসনের নামে শোষণ করার ইতিহাস। এরপরের ইতিহাস এদেশের মানুষকে যেই তাদের অধিকার আদায় করবার জন্য যারা লড়াই করেছিল, যে অধিকারের জন্য তারা মুক্তি সংগ্রাম করেছিল, যে অধিকার আদায়ের জন্য বাংলা মায়ের হাজারো সন্তান রক্ত দিয়েছিল, সেই অধিকার কেড়ে নিয়ে একদলীয় বাকশালী কায়েম করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে চিরতরে গোলামের জাতে পরিণত করবার ষড়যন্ত্র করা হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ ইতিহাস আমি আর পর্যালোচনা করব না। আমি শুধু এতটুকুই সতর্ক করতে চাই, যেভাবে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের কিছুদিনের মধ্যেই মুক্তিযুদ্ধের বিজয়কে ছিনতাই করা হয়েছিল, ঠিক একইভাবে ২০২৪ সালের জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল, আজ সেই স্বাধীনতাকেও আবার সেই পরাজিত শক্তির দোসরেরা, আওয়ামী দুঃশাসনের পদলেহীরা, ইসলাম বিদ্বেষী আওয়ামী সরকারের কুলাঙ্গার সেবাদাসেরা আবার ২০২৪-এর সেই মহান বিজয়কে, সেই অর্জনকে আবার ছিনতাই করার পায়তারা চালাচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছিল, তার রাজনীতির প্রধান বৈশিষ্ট্য ছিল দুটি। প্রথম হলো সে প্রতিশোধের রাজনীতি করেছিল। সে প্রতিশোধ দিয়েছে বাংলাদেশের মানুষের কাছ থেকে, সে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে। শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের রাষ্ট্রের কাছ থেকে। এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার জন্য যা যা করতে হয় সবই শেখ হাসিনা করেছে। আর আপনারা শুনলে আশ্চর্য হবেন যে শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেনি, সে প্রতিশোধ গ্রহণ করেছে স্বয়ং তার দল আওয়ামী লীগের কাছ থেকে। শুনলে অনেকে আশ্চর্যান্বিত হবেন যে এটা কেমন কথা। লক্ষ্য করে বুঝুন, ১৯৭৫ সালে ১৫ই আগস্টের অভ্যুত্থানের পরে শেখ হাসিনা ঘোষণা করেছিল যারা তার বাবাকে হত্যা করেছে তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এরপর শেখ শুরু হলো তার রাজনীতি। ১৯৭৫-এর ১৫ই আগস্ট থেকে ২০২৪-এর ৫ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতি ছিল তার সেই প্রতিশোধ গ্রহণ করার অভিপ্রায়ের রাজনীতি। তিনি কাদের কাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন? কারণ তার বাবাকে খুন করেছিল যারা, তারা ছিল আওয়ামী লীগ। তার বাবাকে খুন করার পর রাষ্ট্র গঠন করেছিল, সরকার গঠন করেছিল যারা, তারাও ছিল আওয়ামী লীগের নেতা কর্মী। এরপর শেখ হাসিনা তিনি বলেছিলেন, অতি সম্প্রতিও বলেছিলেন, ১৯৭৫-এর ১৫ই আগস্ট ধানমন্ডির ৩৫ নম্বর যখন তার বাবাকে হত্যা করে ফেলে রাখা হলো, এত বড় সংগঠন, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী, কেউ তো সেদিন এগিয়ে আসেনি, তার অর্থ হলো শেখ হাসিনার অনেক অন্তরের মধ্যে এই আওয়ামী লীগের প্রতিও বিদ্বেষ ছিল এবং তিনি তার তিলে তিলে দেশের থেকে, দেশের জনগণের কাছ থেকে এবং এমনকি আওয়ামী লীগের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। তার যে বাবাকে হত্যা করা সহ তার পরিবারের হত্যাকাণ্ডের জন্য তিনি আওয়ামী লীগকেও দায়ী করতেন। আওয়ামী লীগ সেদিন ১৫ই আগস্ট কেন এগিয়ে আসলো না? তারাও শেখ হাসিনার দৃষ্টিতে আসামির কাঠগড়া বিদ্যমান ছিল। আর তিনি এভাবেই আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে এমন ভাবে মাটির নিচে ধসিয়ে দিয়ে গেছেন, আর কোনদিন যেন বাংলাদেশে কেউ আওয়ামী লীগের নাম নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।
তিনি এই ব্যবস্থা করেছেন সুপরিকল্পিত ভাবে। আওয়ামী লীগের মধ্যে যদি কোন চিন্তাশীল মানুষ থেকে থাকেন, যদি বিবেকবান মানুষ থেকে থাকেন, আপনারা আমাদের কথাগুলো চিন্তা করবেন। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে, গণবিক্ষোভের মুখে এর আগেও অনেক সরকার রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। জেনারেল হোসেন মোহাম্মদের সাথ সাহেব গণ অভ্যুত্থানের মুখে তিনি রাষ্ট্র ক্ষমতা ছেড়েছেন, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি কারাগারে বন্দী হয়েছেন, বছরের পর বছর কারাগারে তিনি অন্তরীণ থেকেছেন, কিন্তু দেশের জনগণকে ছেড়ে, দলের নেতা কর্মীদেরকে ছেড়ে তিনি পালিয়ে যাননি। বেগম খালেদা জিয়া একাধিকবার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু তিনিও দেশ ছেড়ে পালাননি, বরং অশীতিপর সময়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়েও তিনি বছরের পর বছর অসুস্থ অবস্থায় কারান্তরীণ থেকেছেন, দলের নেতা কর্মীদেরকে এভাবে অরক্ষিত অবস্থায় রেখে তিনি পালিয়ে যাননি। শেখ হাসিনা কি করলেন? তিনি এই 5ই আগস্টের আগ মুহূর্তেও শেখ হাসিনা তিনি 5ই আগস্টের আগ দিয়েও 5ই আগস্টের কয়েকদিন আগেও শেখ হাসিনা বলেছিলেন শেখ হাসিনা পালায় না। বলেছিলেন, দেশের মানুষ শুনেছে, সারা পৃথিবীকে তিনি শুনিয়েছেন শেখ হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 5ই আগস্ট দুপুর বেলায় শেখ হাসিনা বাংলাদেশের গদি ছেড়ে, বাংলাদেশের মানচিত্র ছেড়ে, এদেশের মাটি এবং বাতাস ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন না যান নাই? এখন কোথায় থাকলো তোমাদের কথা? আওয়ামী লীগের যারা শেখ হাসিনার সুরে সুর মিলিয়ে বলেছিল শেখ হাসিনা পালায় না, এখন তোমরা কি বলবা শেখ হাসিনা পালায় কি পালায় না? কেন করলো শেখ হাসিনা এই কাজ? শেখ হাসিনার ইন্টেলিজেন্স বাহিনী ছিল, রাষ্ট্রীয় সকল গোয়েন্দা বাহিনীর বাইরে তার নিজস্ব আলাদা গোয়েন্দা বাহিনী ছিল। তারা অবশ্যই তাকে বলেছিল যে আপা যে অবস্থা ক্ষমতায় থাকা যাবে না, কিন্তু তিনি পণ করেছিলেন। বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের লোকেরাও তারা জানতো, এদেশের মানুষেরও বিশ্বাস হয়ে গিয়েছিল, লক্ষ মানুষকেও যদি খুন করতে হয়, লক্ষ মানুষের খুনের মধ্য দিয়েও শেখ হাসিনা গদিতে অটল থাকবে। কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। ইতিহাস প্রমাণ করে যে দেশের মানুষ হাসি মুখে প্রাণ দিতে জানে, যারা নিজেরা মারতে শেখে তাদেরকে কেউ মারতে পারে না। শেখ হাসিনা মারতে পারে নাই। শেখ হাসিনাকে নিজের কল্পিত উপাসে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা ঐতিহ্যবাহী এই দলটিকে সারা দেশের মানুষের সামনে কলঙ্কিত করে তুলেছে। বর্তমান পৃথিবীতে অতি নিকট অতীতে এমন ভীরু, এমন ভিতর দিন পৃথিবীতে আর কোন জাতি তাদের ক্ষমতার মস্তদে দেখে নাই। আমার বাংলাদেশের ক্ষমতার মস্তদে এতদিন পর্যন্ত এই ধরনের একজন দায়িত্ব জ্ঞানহীন, এই ধরনের একজন ভীত মানুষ ক্ষমতার মস্তদে ছিল, এটা বাংলাদেশের মানুষের জন্য লজ্জার বিষয়। এই লজ্জার দায় আওয়ামী লীগের, এই লজ্জার দায় তাদের যারা শেখ হাসিনাকে এইভাবে বছরের পর বছর জোর করে ক্ষমতায় রেখেছিল। আমার আফসোস হয় আওয়ামী লীগের লোকজনের জন্য। আগামী দিনে তারা বাংলাদেশের মানুষকে কোন মুখে কথা বলবে, কোন মুখে মুখ দেখাবে? এই শেখ হাসিনার কথা আবার এসে বলবেন যারা নিজের লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে অরক্ষিত অবস্থায় রেখে শুধুমাত্র নিজের পরিবার পরিজনের লোকজনদেরকে নিয়ে, নিজের একটা ছেলে বিদেশে আগেই সেটেল করেছে, মেয়ে একটা ছিল ওটাকেও ইন্ডিয়ায় আগেই সেটেল করে দিয়েছে, তারপরে যা আত্মীয় স্বজন যা ছিল সবাইকে আগেই পাচার করেছে। সর্বশেষ একটা বোন ছিল, সেই বোনটাকে সঙ্গে নিয়ে 16টা লাগেজ ভর্তি করে যা কিছু জমাইছে সব জমিয়ে হেলিকপ্টারে করে সেই জায়গায় যারা তারা পরম বন্ধু সেই নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে আশ্রয় নিলেন। বাংলাদেশকে তিনি কলঙ্কিত করলেন, বাংলাদেশের মানুষকে তিনি লজ্জিত করলেন।
যদি সব সাহস থাকতো, যদি নেতা কর্মীদের জন্য তার এতটুকু কমিটমেন্ট থাকতো, ভালোবাসার মায়া থাকতো, তাহলে গোটা দেশের আওয়ামী লীগকে এভাবে অরক্ষিত রেখে নিয়ে পালিয়ে যেতে পারতেন না। আর পালাবেনই যদি, আর পালাবেনই যদি, তাহলে সময় থাকতে ক্ষমতা হস্তান্তর করলেন না কেন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বলেছিলাম শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনা জানতো 15ই আগস্ট তার বাবা মাকে হত্যা করার জন্য আওয়ামী লীগ দায়ী। তিনি 50 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই নাটক সাজিয়েছিলেন যাতে আওয়ামী লীগ আর বাংলাদেশে কোনোদিন রাজনীতি করতে না পারে। তবে আওয়ামী লীগে যদি কোন আসলে রাজনীতিবিদ থেকে থাকেন, যদি বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি নিয়ে আপনাদের কোনো কাজ করার আগ্রহ থাকে, তাহলে আমি আপনাদেরকে দুইটা পরামর্শ দিব। 1 নম্বর পরামর্শ হলো, প্রথমে আপনাদের বড় অপরাধ হয়ে গেছে যে এই ধরনের একজন মানসিক বৈকল্যের শিকার একটা মানুষকে এই জাতির উপর আপনারা বছরের পর বছর চাপিয়ে রেখেছেন। এটা আপনাদের মস্ত বড় অপরাধ হয়েছে। এই জন্য আপনাদের তওবা করা দরকার। একটা গণতওবার আয়োজন করেন। শেখ হাসিনার মতো কোন ফাঁসিবাদী নেতা নেত্রীকে আর কোনদিন আপনারা দলের নেতা বানাবেন না। আপনাদের সেই তওবা করানোর জন্য যা যা লাগে আমরা সব করবো। 2 নম্বর আরেকটা পরামর্শ থাকবে, এই নামটাকে বদলে ফেলেন। কারণ এই লীগ নামে যা কিছু হয়, এই সব এইভাবেই আস্তে আস্তে দিনে দিনে ক্ষয় হয়ে যায়। আওয়ামী লীগের আগে ছিল আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগের আগে ছিল মুসলিম লীগ। বাংলাদেশে 1971-এর পরে 47 সাল থেকে 71 সাল পর্যন্ত মুসলিম লীগারদের অনেক দৌরাত্ম, অনেক জুলুম অত্যাচার বাংলাদেশের মানুষ দেখেছে। 71-এর পরে বাংলাদেশে মুসলিম লীগদেরকে তাদের হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। আর 71 থেকে 2024 সাল পর্যন্ত এদেশের মানুষের অনেক রক্ত খেয়েছেন আপনারা। এদেশের অনেক মায়ের বুক খালি করেছেন আপনারা। এদেশের আলেম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন আপনারা। এদেশের ইসলামকে দবায় রাখবার চক্রান্ত করেছেন আপনারা। এদেশের সকল আলেম ওলামাদের কোরআনের মাহফিলগুলোতে 144 আপনারা জারি করেছিলেন। আমার কোনো মাহফিল করতে দেন নাই বছরের পর বছর। আমরা কোরআনের কথা বলতে যাব, আপনারা দেন নাই। 144 তারা জারি করেছেন। 144 তারা জারি করে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছেন। এদেশের আলেমদেরকে আপনারা নির্যাতন করেছেন, জুলুম করেছেন, হত্যা করেছেন, খুন করেছেন। সুতরাং এত হত্যার দাগ নিয়ে, এত খুনের রক্ত নিয়ে এই আওয়ামী লীগ আর বাংলাদেশের মানুষের সামনে আসতে পারবে না। সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে, তার ইতিহাস, তার নদীর ইতিহাসে খুঁজে পাওয়া কঠিন। আওয়ামী লীগ যেটা করত, সংখ্যালঘুদের উপর রাতের আধারে কালনাগিনী হয়ে সবল মারত, দিনের আলোতে তারাই আবার ওঝা হয়ে থাকতে আসত। এইভাবে নাটক সাজিয়ে ধর্ম সংখ্যালঘুদের তাদের নির্যাতন চালিয়ে, তাদের বাড়িঘর দখল করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করে, আবার তারা মায়া কান্না কেঁদে সংখ্যালঘুদেরকে একটি সিম্প্যাথি, সহানুভূতি অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। এখন আর বাংলাদেশে শেখ হাসিনাও নাই, আওয়ামী লীগের রাজনীতিও নাই, সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনাও নাই। বিগত এই 2 মাস, প্রায় 2 মাস কাছাকাছি সময় বাংলাদেশের কোথাও কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে নাই। কোথাও কোনো মন্দির প্যাকোটা অথবা কোথাও কোনো বৌদ্ধদের সেই প্যাকোটা অথবা আপনার মন্দির এবং খ্রিস্টানদের গির্জা কোথাও হামলা হয় নাই। কারণ হামলা করবে যারা, সেই সকল কুশীলব নাটকের নায়ক নায়িকারা নাই। এই জন্য এখন আর সংখ্যালঘু নির্যাতনের ঘটনাও ঘটে না। আমরা আলেম সমাজকে বলেছি, হেফাজতে ইসলামের নেতা কর্মীরা, খেলাফত মজলিসের নেতা কর্মীরা গোটা বাংলাদেশে সংখ্যালঘুদের জান মাল এবং তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবার জন্য অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে এবং করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার শেষ কথা হলো এই যে রক্তের বিনিময়ে
ত্যাগ আর কোরবানির বিনিময়ে আলেম সমাজ সবচেয়ে বেশি ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছে এই বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্তি সংগ্রামের ক্ষেত্রে। বছরের পর বছর আমরা কারারুদ্ধ থেকেছি, জামিনের সঙ্গে আপোষ করি নাই। আমরা বলতে চাই, এই ফ্যাসিবাদের সবচেয়ে বড় আক্রমণ ছিল ইসলামের বিরুদ্ধে। ইসলামের গোড়া কেটেছে, উপর দিয়ে কিছু পানি ঢেলেছে, কিন্তু গাছের গোড়া কেটেছে। আলেম ওলামাদের কথা বলবার রাস্তা বন্ধ করে দিয়েছিল তারা। সেই ইসলাম বিরোধী রাষ্ট্র সরকার তারা চলে গেছে। তারা চেষ্টা করেছিল বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দু নীতিকে, হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করবার। তাদেরকে আমরা বলেছি এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি চলবে, কিন্তু 90% মুসলমানদের দেশে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রকে বরদাস্ত করা হবে না। শেখ হাসিনার উৎখাতের পর, শেখ হাসিনার উৎখাতের পরে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। আমরা এই সরকারকে সহযোগিতা প্রথম দিন থেকে করেছি, এখনো করছি, ভবিষ্যতেও সহযোগিতা করবার দৃঢ় ইচ্ছা আমাদের রয়েছে। তবে সরকারকেও আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিতে হবে। খুব ভালো করে একটা কথা বলে রাখি, দেশের মানুষের প্রশ্নে, দেশের মানুষের স্বার্থের প্রশ্নে, দেশের স্বাধীনতার প্রশ্নে ইসলামের স্বার্থ